সম্মানিত ফেসবুক এবং ইউটিউব বন্ধুরা, একজন বাবার রিকোয়েস্টে একটা ভিডিও করলাম। বাবার বক্তব্যটা একটু কষ্ট করি আমার মাধ্যমে শুনতেছেন। একজন বাবা তার সন্তানের জন্য অনেক কষ্ট করেছে। সন্তান বড় হওয়ার পর ওই বাবা এবং মা দুজনেই চাকরি করেন। সন্তানকে ব্যাংক থেকে লোন নিয়ে, যে চাকরি করেন অফিস থেকে লোন নিয়ে বিদেশে পাঠিয়েছেন পড়ালেখার জন্য। অস্ট্রেলিয়াতে পাঠাইছেন, প্রায় 16 থেকে 20 লক্ষ টাকা খরচ করছে। এই এত টাকা খরচ করি ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। এখন কোনো কারণে বিদেশ থেকে বাবা মার সাথে ছেলের কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে ছেলে বাবা মাকে বলল ওনারা নাকি ছেলের জন্য কিছুই করে নাই। এই কথাটা শোনার পর থেকেই মানে বাবা এবং মা দুজনেই অনেক কান্নাকাটি করছেন। ছেলে কিন্তু বাবা মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। যে 20 লক্ষ টাকা খরচ করি বিদেশে ছেলেকে পাঠিয়েছেন, সেখানে এই যে 20 লক্ষ টাকা যে উনি অফিস থেকে লোন নিয়েছেন এবং ব্যাংক থেকে লোন নিয়েছেন, প্রত্যেক মাসে চাকরি করার পর সে লোনটা বাবা মা পরিশোধ করতেছে। ছেলেকে পাঠিয়েছে বিদেশে যাতে পড়ালেখা করে ভালো হবে, ইনকাম করবে, দেশে পাঠাবে। এখন ছেলে গেছে, আপনার এখনও 6 মাস হয়নি। 6 মাসের মধ্যেই বাবা মার সাথে যোগাযোগ করে সে কথা বলা বন্ধ করে দিয়েছে। এবং সবচাইতে বড় বিষয়টা হলো যে বাবা মা নাকি ছেলের জন্য কিছুই করে নাই। আসলে এটা খুবই কষ্টদায়ক কথা। যে সমস্ত বাবারা এরকম কষ্ট করে ছেলেদেরকে বিদেশে পাঠিয়েছেন, তারা শুধু বুঝতে পারেন যে আসলে এই এত কষ্ট করে পাঠানোর পর ছেলে যদি বাবা মাকে এই ধরনের কথা বলে, তাদের আসলে অবস্থাটা কি। আমরা যারা বাবা মা আছি, আমাদের সাথে এমনটি হলে আমাদের কাছে এমন কষ্ট লাগতো। আপনাদের ছেলে মেয়েকে যদি কষ্ট করি এরকম পড়ালেখার জন্য বিদেশে পাঠান, ওনারা যদি ওখানে যাওয়া বাবা মার সাথে বেয়াদবি করে, কথাবার্তা বলা বন্ধ করে দেয়, বাবা মাকে বলা হয় যে আপনি আমাদের জন্য কিছুই করেন নাই, খুবই কষ্টের বিষয় ভাই। ও বাবা যে আমাকে যিনি বলছেন, ওনার পক্ষ হয়ে আমি একটি ভিডিও করলাম, কিন্তু উনি লোকটা অনেক কান্নাকাটি করতেছেন, ওনার ওয়াইফও অনেক কান্নাকাটি করতেছেন। অর্থাৎ ছেলেটার বাবা এবং মা দুজনই প্রচুর কান্নাকাটি করতেছেন ছেলের কথা শুনে। এবং বিগত অনেক দিন পর্যন্ত ছেলে বাবা এবং মার সাথে কোনো কথাবার্তা নেই। এটা আরও কষ্টদায়ক বিষয়। এই ছেলেকে কষ্ট করে বড় করেছে এবং এত লোন করে বিদেশে পাঠিয়েছে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। ছেলে যদি এখন বলে বাবা মা কিছুই করে নাই, আসলে অনেক কষ্টের বিষয়। আমরা যারা যে সমস্ত ছেলেরা বিদেশে গেছেন বাবা মার মাধ্যমে, তারা বাবা মারা অনেক কষ্ট করি, লোনে করি, জায়গা সম্পত্তি বিক্রি করি, আপনারা বিদেশে আছেন বা হায়াত মতের কোনো বিশ্বাস নাই, আপনারা ওখান থেকে বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন, টেলিফোনে বাবা মার খোঁজখবর নেবেন, আজে বাজে কথা বলি বাবা মার মনে কষ্ট নেবেন না। কারণ হঠাৎ করে কোনো বিদেশে থাকেন, ওখানে আপনজন বলতে কেউ নেই। বাবা মার সাথে বেয়াদবি করার পরে ওনারা যদি বদদোয়া দেয়, তাহলে আপনার কিছুই হবে না। আপনারা এগুলো একটু মানে চলবেন। বাড়ি থেকে যে কর্জগুলো করেই আপনাকে বিদেশে পাঠিয়েছে, আপনি কর্জ কীভাবে শোধ করবেন সেটা মাথা যেন থাকে। কারণ এই যে অনেকে কর্জ করে পাঠিয়েছে সুদের উপর কর্জ করিয়া, ব্যাংক লোন মানে তো সুদ। তো লোনে সুদের উপর টাকা দিয়া বিদেশে পাঠানোর ছেলে যদি বলে কিছুই করে নাই, তো তখন বাবা মা তো স্ট্রোক করে মারা যাবার অবস্থা। আপনারা যারা বিদেশে আছেন, আপনারা বাড়িতে ফোন দেওয়ার সময় খুবই সুন্দরভাবে কথা বলবেন এবং আপনারা যে খরচ করে গেছেন খরচগুলো পরিশোধ করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।